ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। এ নিয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, বহুল প্রতীক্ষিত নির্বাচন নিয়ে আদালতের আদেশের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনার জানেন যে আজকে শ্রেয়া, সেটাই বলছিলাম যে আজকে এই যে ৪৫ মিনিটের ব্যবধানে এই যে চেম্বার জজ আদালতের নির্দেশে আগের যে রিটের প্রেক্ষিতে যে স্থগিতাদেশ ছিল সেটি শেষ হয়ে গেল, সেটির কার্যকারিতা। এবং তারপর থেকে যখন থেকে এই হাইকোর্টের স্থগিতাদেশ আসে তখন থেকেই কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে একটা বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন হল থেকে কিন্তু আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং সবাই মোটামুটি ক্যাম্পাস ঘুরে এসে ভিসি চত্বরে জড়ো হয়েছিল। এবং তারপর থেকে এখানে বিভিন্ন দলের প্রার্থীরাও তাদের সাথে যোগ দেন এবং প্রত্যেকেরই যে তারা যেটি বলছিলেন যে দীর্ঘ ৬ বছর পরে এই ডাকসু হচ্ছে, এটি যেন বন্ধ করা না হয় এবং সেই দাবিতে কিন্তু তারা এখানে স্লোগান দিতে থাকেন যাতে ডাকসুর যে ইলেকশন ৯ সেপ্টেম্বরে সেটি যেন ৯ সেপ্টেম্বরেই নেওয়া হয়, সেটি যেন পেছানো না হয়, সেই দাবিতে সেই বিক্ষোভ চলছিল। এবং সেই বিক্ষোভের কিন্তু শুধুমাত্র প্রার্থী কিংবা তাদের সমর্থক তারা যে ছিলেন তাই নয়, সাধারণ শিক্ষার্থীরাও জড়ো হয়েছিলেন এবং বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল বলেন, বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনগুলো বলেন যারা সামাজিক বা সাংস্কৃতিক কাজ করেন, তারাও কিন্তু জড়ো হয়েছিলেন এরকম বিক্ষোভে। এবং তারপর থেকে কিন্তু যখন এই হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটি যখন শেষ হয় চেম্বার আদালতে, তখন কিন্তু এখানে আনন্দ এবং উচ্ছ্বাস বয়ে যেতে দেখা যায় এবং সবাই এখন আবার আনন্দ মিছিল করছেন। যেই আনন্দ মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে গণতান্ত্রিক সহাবস্থান এবং গণতান্ত্রিক যে ধারা সেটি যেন অব্যাহত থাকে, সুসংহতভাবে যেন ডাকসুর গণতান্ত্রিক চর্চাটি করা হয়, সেজন্যই কিন্তু তারা এখন আনন্দ মিছিল করছেন। আমরা দেখছি যে বিভিন্ন দল থেকে কিন্তু বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, বিভিন্ন দলের পক্ষ থেকে, ছাত্র সংগঠনের আলাদা আলাদাভাবে মিছিল বের হচ্ছে ক্যাম্পাসে খণ্ড খণ্ডভাবে এবং সবাই কিন্তু এখন উচ্ছ্বাস প্রকাশ করছেন যে যেদিন ডাকসু ইলেকশন এবং হল সংসদ ইলেকশন হবার কথা ছিল সেই দিনই হচ্ছে। সেই খুশিতে কিন্তু এই আনন্দ উল্লাস। আপনি জানেন যে দীর্ঘ ২৮ বছর ধরে কিন্তু ডাকসু বন্ধ ছিল ৯০-এর পর থেকে এবং তারপর ২০১৯ সালে সেই ডাকসুর অচলায়তন ভাঙে। তারপর আবার ৬ বছর কেটে যায় এবং ৬ বছর পরে এখন কেবলমাত্র সময় এসেছিল সেই অচলায়তন আবার নতুন করে ভাঙার, আবার সেই বন্ধ দুয়ার খোলার। তো সেই জায়গা থেকে সবাই যে হতাশাটা হয়েছিল সেই ৪৫ মিনিটের জন্য, সেই হতাশা কিন্তু এখন কাটিয়ে উঠতে পেরেছে। এবং যখন এই ঘোষণাটা দেয়া হয়েছিল তখনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করবে, কারণ তারা সব আয়োজন শেষ মুহূর্তে ছিল, সব গুছিয়ে এনেছিল। তো সেজন্য কিন্তু সেই আত্মপক্ষ সমর্থনের জন্য তারা কিন্তু সেটি চেম্বার আদালতে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু এই আনন্দঘন যে উচ্ছ্বাস সেইটির সুযোগ হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ শামীমা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ জানাচ্ছিলেন শামীমা সুলতানা।